সাহাবায়ে কেরাম নিয়ে সমালোচনা করে, এ নিশ্চয়ই ইহুদির সন্তান। কারণ ইতিপূর্বে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনাকারী আর কেউ ছিল না, এর ভিতরে নিশ্চয়ই ইহুদির রক্ত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখবেন, সাহাবায়ে কেরাম নিয়ে সমালোচনাকারী সর্বপ্রথম ব্যক্তিই ছিল এই আব্দুল্লাহ ইবনে সাবা। এখনো আমাদের ভিতরে কিছু গোষ্ঠী আছে বড় বড় সাহাবায়ে কেরাম নিয়ে সমালোচনা করে, অথচ সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছে তাই শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 11 নম্বর পারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতাহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সম্পর্কে ঘোষণা দিয়ে দিয়েছে, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আমার নবীর সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবীরা, তারা আনসার হোক আর মুহাজির হোক, আমি তাদের উপরে সন্তুষ্ট আছি। তারা এমন ভাবে তওবা করেছে, তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। শুধু মাফ করেছি তাই না, তাদের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছি। শুধু তাই না, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত তাদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি রাখছি। কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জন্য তো জান্নাত রাখছি, তাদেরকে যারা কিয়ামত পর্যন্ত তাদের পদাঙ্ক অনুসরণ করবে, অনুকরণ করবে, আমিও তাদের জন্য জান্নাত রেডি রাখছি। কন্যা সুবহানাল্লাহ। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি, এই যে মীর মুশাররফ, এ তো শিয়া ছিল, সেই বিষাদ সিন্ধু এটা লেখছে। এই মীর মুশাররফ বিষাদ সিন্ধুর ভিতরে এই মুয়াবিয়ারে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন গালিগালাজ করছে? কেন? এজিদ ছিল হযরত মুয়াবিয়ার সন্তান। এজিদ খারাপ বলে কি আল্লাহর নবীর এই বিশিষ্ট সাহাবী মুয়াবিয়া খারাপ? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে সমালোচনা করে সবচেয়ে বেশি। ঘটনা শুনলে বুঝতে পারবেন যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষই ছিল না। এজিদ যে অন্যায় করেছে এর ভিতরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ ছিল না। আর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বিচক্ষণ সাহাবী ছিলেন, আল্লাহর নবীর কেমন কাছে ছিলেন একটু শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10 জন সাহাবী দিয়ে ওহী লেখার কাজ করাইতেন, কোরআন সংরক্ষণের কাজ করাইতেন। তার ভিতরে একজন ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্যা সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আমানতদার ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। কি নাম বললাম? ইয়েমেন। শহরের নাম কি? সানআ শহর। এই শহরের বাসিন্দা কুখ্যাত মুনাফিক, কুখ্যাত ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা। এর নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা, সংক্ষেপে ইবনে সাবা বলা হয়। এই কুখ্যাত মুনাফিক, কুখ্যাত ইহুদি, সে জরিপে বসলো যে মুসলমানরা এত শান্তিতে কেন? মুসলমানদের ভিতরে কোনো দলাদলি নাই, মুসলমানদের ভিতরে কোনো হানাহানি নাই, মুসলমানদের ভিতরে কোনো রকম অশান্তি দেখি না, এত শান্তিতে কেন মুসলমান? ও এটা নিয়ে খুব জরিপ চালাইলো। ও দীর্ঘদিন ধরে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করে বের করলো কয়েকটা বিষয়। নাম্বার 1 বিষয় বের করলো যে মুসলমানরা এত শান্তিতে থাকার একমাত্র কারণ হলো মুসলমানরা ঐক্য আছে, মুসলমানদের ঐক্য। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা এমন এক জাতি, তারা একজন আর একজনকে মহাব্বত করে, একজন আর একজন নামাজে গিয়ে দেখা করে, একজন আর একজন অসুস্থ হইলে খোঁজ খবর নিতে যায় যে আজকে ওই ভাই নামাজে আসলো না কেন। আসলে মুসলমানদের ঐক্যর যে ব্যবস্থা এটা আল্লাহ পাকই করছে। কন্যা সুবহানাল্লাহ। কিভাবে করছে? প্রথম ঐক্যের ব্যবস্থা করছে নামাজের মাধ্যমে, যে 5 ওয়াক্ত নামাজে একত্রিত হও। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের ঐক্যের 1 নাম্বার ব্যবস্থা আল্লাহ পাক করেছেন নামাজ। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে।
দুই নাম্বার ঐক্য করেছে জুমআর নামাজের মাধ্যমে, যে জুম্মার নামাজে আরেকটু বড় পরিসরে। তিন নাম্বার ঐক্যের ব্যবস্থা করেছে ঈদের নামাজের মাধ্যমে, জানাজার নামাজের মাধ্যমে। পাঁচ নাম্বার ঐক্যের ব্যবস্থা করেছে আরাফার ময়দানের মাধ্যমে, হজের সময়। কন্যা সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে পড়ি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله أنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র মুহররম মাসের আজকের এই দিনটা এমন একটা দিন, এই দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। আজকে হলো সেই দিন, 10ই মুহররম। 10ই মুহররম দ্বিতীয় জুমা, মুহররম মাসের দ্বিতীয় জুমা আজ। তো এই সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আমাকে আপনাকে দুনিয়াবী সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিয়োগ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। জোরে বলেন তো, তৌফিক দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। এজন্য সবাই খুশি খুশি বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি গত বছর বলেছিলাম যে ইনশাআল্লাহ কারবালার যে আলোচনা, এ আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু ইতিহাস, সেহেতু অনেকের মনে থাকতে পারে, অনেকের নাও থাকতে পারে। গত বছর আমি এ সম্পর্কে হালকা বলেছিলাম, কিন্তু পুরা ইতিহাস শেষ করা সম্ভব হয়নি। আসলে ইতিহাস এত বড় যে এরকমের কয়েক মাস লাগবে। তারপরও আমি কারবালার ইতিহাস ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। আপনারা সকলেই এই ইতিহাস চলাকালীন সময়ে একটু মসজিদে আগে আগে আসবেন ইনশাআল্লাহ। আমিও চেষ্টা করব আগে আগে এসে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ মুসলমানদের ইতিহাস, মুসলমানরা যখন তাদের ইতিহাস ভুলে যায়, মুসলমানদের ইতিহাস ভুলে যায়, ইতিহাস ভুলে যাওয়া মানেই হলো অধপতন শুরু আর কি মুসলমানদের। এজন্য আমাদের পূর্ববর্তীরা কেমন ছিলেন, আমাদের এই বিষয়গুলো একটু জানা জরুরি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোনালী যুগ প্রতিষ্ঠিত করেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সর্বপ্রথম খলিফার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা বলেন ইসলামের প্রথম খলিফার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও কাফের এবং মুশরিক এবং মুনাফিক এবং ইহুদি চক্র মুসলমানদেরকে তেমন ঘায়েল করতে পারে নাই। কারণ সকলেই ভাবছিল, যারা কাফের এবং যারা ইহুদি ছিল তারা ভাবছিল যে যদি মুহাম্মদ মারা যায় তাহলে মুসলমানদেরকে মনে হয় আমরা ঘায়েল করতে পারবো। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তখন তিনি খেলাফতের দায়িত্ব নিয়েই ঘোষণা দিয়ে দিলেন যে আল্লাহর নবীর জীবদ্দশায় যারা যাকাত দিত তাদেরকে একটা উটের রশি পরিমাণ যাকাত হইল আমি আবু বকরের সময় দিতে হবে। ওদিকে রোম সম্রাট যুদ্ধের ঘোষণা ডাক দিয়েছে, রোম সম্রাট যুদ্ধের ডাক দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসে বলতেছে, আমিরুল মুমিনিন, এই মুহূর্তে যদি মুসলমানদের সাথে আমরা যুদ্ধ করি, মুসলমানদের ভিতরে এক গ্রুপ যাকাত দিতে অস্বীকার করতেছে, তাহলে আমাদের লোক সংখ্যা কমে যাবে, আমাদের লোক সংখ্যা কি হবে? কমে যাবে। তাহলে আমরা আগে কি করব? আমরা মুসলমানরা আগে একত্রিত হয়ে রোমের বিরুদ্ধে যুদ্ধ করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন,
যে আপনার মতো মানুষের মুখ থেকে আমি এই কথা আশা করি নাই। আমরা যতগুলো যুদ্ধে জয়ী হয়েছি, কোনোদিন জনবলের কারণে জয়ী হই নাই। আমাদেরকে বিজয় দান করেছে একমাত্র আল্লাহ। সুতরাং মুসলমানদের ভিতরে যারা জাকাত দিতে অস্বীকার করেছে, আগে আমি তাদের বিরুদ্ধে আগে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। যখনই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা দিলেন, তখন মুসলমানদের ভিতরে যারা মুনাফিক চক্র ছিল তারা দেখলো যে না, এত বিশাল কাণ্ডবাণ্ড ঘটছে। কারণ আবু বকর সিদ্দিকরে তো আমরা নরম পাইছিলাম, কিন্তু উনি তো নরম না, উনি দেখা যায় গরম। রোম সম্রাটের সাথে আর যুদ্ধ করা লাগলো না, তারা এমনি পরাজয় বরণ করলো, তারা এমনি পিছ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যাওয়ার পরে বলেন তো খেলাফতের দায়িত্ব কার কাছে ছিল? বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে নরম না গরম? আরো বেশি গরম ছিলেন। হযরত ওমরের জামানায়ও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও কিন্তু ইহুদি জাতি এত মাথা ছাড়া দিতে পারে নাই। কারণ ইহুদিরা এত বড় খতরনাক ছিল, আল্লাহ পাক কোরআনের ভিতরে ডাইরেক্ট তাদের আয়াত নাজিল করে বলছে, দুরিবাত আলাইকুমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ। এই ইহুদিদের কোনো ভিটা থাকবে না। ইহুদিরা যেখানেই যাবে সেখান থেকেই বিতাড়িত হবে। কেন? তাদের উপরে স্থায়ী গজব আমি দিলাম। কেন? তারা বহু নবীকে হত্যা করছে বিনা অপরাধে। ইহুদি সম্পর্কে আমি গত বছর আলোচনা করেছি, লম্বা আলোচনা। এই সব আলোচনা করতে গেলে কারবালার ঘটনায় আমি যেতে পারবো না, সাধারণত আপনাদেরকে ধরাই দিচ্ছি। তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতাকালে ইহুদিরা দেখলো যে না, হযরত ওমর যেই গরম লোক, এর সামনে কিছু করা যাবে না। ব্যাস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন। বলেন তো ইসলামের তৃতীয় খলিফার নাম কি? জোরে বলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা, তৃতীয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দানশীল ছিলেন, দয়াবান ছিলেন। অন্যান্য সাহাবীরা যে দয়াবান ছিলেন না তা না, দয়াবান ছিলেন সবাই, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটু নরম মেজাজের ছিলেন। উনার ক্ষমতাকালে, উনি যখন খেলাফতের দায়িত্ব পালন করতেছিলেন, তখন ইহুদিদের একজন বিচক্ষণ লোক, এই খলনায়কের নাম মনে রাখবেন সবাই, যেহেতু ইতিহাস নিয়ে তো সবসময় আলোচনা করা হয় না। ইয়ামেন দেশের সানআ শহরের বাসিন্দা। কি নাম বললাম? ইয়ামেন শহরের নাম কি? সানআ শহর। এই শহরের বাসিন্দা কুখ্যাত মুনাফিক, কুখ্যাত ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা। এর নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা, সংক্ষেপে ইবনে সাবা বলা হয়। এই কুখ্যাত মুনাফিক, কুখ্যাত ইহুদি, সে জরিপে বসলো যে মুসলমানরা এত শান্তিতে কেন? মুসলমানদের ভিতরে কোনো দলাদলি নাই, মুসলমানদের ভিতরে কোনো হানাহানি নাই, মুসলমানদের ভিতরে কোনো রকম অশান্তি দেখি না, এত শান্তিতে কেন মুসলমান? ও এটা নিয়ে খুব জরিপ চালাইলো। ও দীর্ঘদিন ধরে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করে বের করলো কয়েকটা বিষয়। নাম্বার 1 বিষয় বের করলো যে মুসলমানরা এত শান্তিতে থাকার একমাত্র কারণ হলো মুসলমানরা ঐক্য আছে, মুসলমানদের ঐক্য। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা এমন এক জাতি, তারা একজন আর একজনকে মহাব্বত করে, একজন আর একজন নামাজে গিয়ে দেখা করে, একজন আর একজন অসুস্থ হইলে খোঁজ খবর নিতে যায় যে আজকে ওই ভাই নামাজে আসলো না কেন। আসলে মুসলমানদের ঐক্যর যে ব্যবস্থা, এটা আল্লাহ পাকই করছে। কন্যা সুবহানাল্লাহ। কিভাবে করছে? প্রথম ঐক্যের ব্যবস্থা করছে নামাজের মাধ্যমে, যে 5 ওয়াক্ত নামাজে একত্রিত হও। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের ঐক্যের 1 নাম্বার ব্যবস্থা আল্লাহ পাক করেছেন নামাজ। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। 2 নাম্বার ঐক্য করেছে জুমআর নামাজের মাধ্যমে, যে জুম্মার নামাজে আরেকটু বড় পরিসরে। 3 নাম্বার ঐক্যের ব্যবস্থা করেছে ঈদের নামাজের মাধ্যমে, জানাজার নামাজের মাধ্যমে।
5 নাম্বার ঐক্যের ব্যবস্থা করেছে আরাফার ময়দানের মাধ্যমে হজের সময়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছে, যতদিন তোমরা এক থাকবা, যতদিন তোমরা ভ্রান্ত মতবাদ নিয়ে থাকবা না, ততদিন পর্যন্ত তোমাদের ঘায়েল করার শক্তি কোন আমেরিকা ওয়াশিংটনের কেউ নাই। কন্যা সুবহানাল্লাহ। তো এই কুখ্যাত ইহুদি, সে ইহুদির সন্তান, সে বিচক্ষণ, সে বের করলো যে মুসলমানরা ঐক্য থাকার কারণে মুসলমানদেরকে ঘায়েল করা যায় না। সে সর্বপ্রথম মুসলমানদের ঐক্য নষ্ট করা যায় কিভাবে সে ভাবলো। সে আগে থেকেই ভাবতো, কিন্তু হযরত ওমরের যুগে পারে নাই। কারণ ওমর যেমন একটা লোক, ওনার সামনে কোনো ভ্রান্ত জিনিস নিয়ে আসবে আর সে আস্ত রাখবে, হযরত ওমর ফারুকের সময় পারে নাই। যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় বসলেন, তখন দেখলো হ্যাঁ, এইবার আমার একটা চান্স আছে। সে ইয়ামেন দেশের সানা শহরের থেকে মুসলমানদের ঐক্য নষ্ট করার কুমতলব নিয়ে রওনা করলো। কোথায় রওনা করলো? মদিনায়। বুঝতেছেন তো কোথায়? তার বাড়ি হলো ইয়ামেনে, সে ওইখান থেকে রওনা করেছে কোথায়? মদিনায়। মদিনায় এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে যে আমিরুল মুমিনিন, আমি ইহুদির সন্তান। সে বলতেছে আমি কি ইহুদির সন্তান, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, আমি মুসলমান হয়ে যাব। কিন্তু মুসলমান হয়ে গেলে তো আমার যারা জাতি আছে তারা তো আর আমারে স্থান দেবে না। এই জন্য আমি আপনাদের কাছে আসলাম, আমাকে দয়া করে মুসলমান বানায়া দেন। বলেন তো, কোন হিন্দু বা কোন বিধর্মী যদি আমাদের কাছে কথার কথা আমাদের চৌরাপাড়া এসে আমাদের সবার সামনে এসে বলে যে আমি মুসলমান হব, তাহলে আমরা সবাই তাকে সহযোগিতা করব কিনা বলেন? সহযোগিতা তো করবই, তারে আরো আমরা আমাদের এখানে স্থান দেব। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু যাচাই বাছাই না করেই দেখলো যে একজন ইহুদির সন্তান, এবং সে কুখ্যাত ইহুদি, ইহুদিদের ভিতরে আবার ধর্মযাজক, তাকে যদি সে মুসলমান হয় তাহলে তো অনেক ভালো, প্লাস পয়েন্ট ইসলামের জন্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কলেমা পড়ায় মুসলমান বানালেন। কিন্তু তার মনের ভিতরে আছে মুনাফিকি। তার মনের ভিতরে কি আছে? মুনাফিকি আছে। মুনাফিকিটা কি? যে আমি মুসলমান হয়ে ঢুকবো, কিন্তু মুসলমানদের ভিতরে ফাটল ধরাবো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এইবার মদিনার ভিতরে নবীজির যুগের আগে বনু হাশেম এবং বনু উমায়ার ভিতরে একটা পুরনো দ্বন্দ্ব ছিল। ঐতিহাসিকগণ লিখেছেন, একটা ডিম ভাঙ্গা নিয়ে 200 বছর পর্যন্ত তারা মারামারি করছে। মরে যাওয়ার আগে কয়ে গেছে যে হ্যাঁ আমার শত্রু, হ্যাঁ করে তোরা মারিস। এই দ্বন্দ্ব আল্লাহর নবী আসার পরে চাপা পড়ে গেছে। এই কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা, সেই বনু হাশেম এবং বনু উমায়া, এই দুই গোত্রের ভিতরে আবার দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করলো। আলী জীবিত থাকতে ওসমান কেন ক্ষমতায় বসবে, এটা ওই মদিনার ভিতরে যারা নতুন মুসলমান তাদেরকে একটু কুমন্ত্রণা দিতে থাকলো। যখন সাহাবায়ে কেরাম দেখলো যে সাহাবায়ে কেরাম নিয়ে সমালোচনা করে, এ নিশ্চয়ই ইহুদির সন্তান। কারণ ইতিপূর্বে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনাকারী আর কেউ ছিল না, এর ভিতরে নিশ্চয়ই ইহুদির রক্ত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখবেন, সাহাবায়ে কেরাম নিয়ে সমালোচনাকারী সর্বপ্রথম ব্যক্তিই ছিল এই আব্দুল্লাহ ইবনে সাবা। এখনো আমাদের ভিতরে কিছু গোষ্ঠী আছে বড় বড় সাহাবায়ে কেরাম নিয়ে সমালোচনা করে, অথচ সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছে তাই শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 11 নাম্বার পারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতাহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সম্পর্কে ঘোষণা দিয়ে দিয়েছে, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আমার নবীর সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবীরা, তারা আনসার হোক আর মুহাজির হোক,
আমি তাদের উপরে সন্তুষ্ট আছি। তারা এমন ভাবে তওবা করেছে, তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। শুধু মাফ করেছি তাই না, তাদের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছি। শুধু তাই না, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত তাদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি রাখছি। কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জন্য তো জান্নাত রাখছি, তাদেরকে যারা কিয়ামত পর্যন্ত তাদের পদাঙ্ক অনুসরণ করবে, অনুকরণ করবে, আমিও তাদের জন্য জান্নাত রেডি রাখছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম সম্পর্কে সর্বপ্রথম সমালোচনাকারী ইহুদির সন্তান আব্দুল্লাহ ইবনে সাবা, সে মদিনায় কয়েক জায়গায় এরকম কুমন্ত্রণা দিতে থাকলো। সাহাবায়ে কেরাম দেখলো যে লোকটার মতলব সুবিধার না, এরে ধরে নিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নিয়ে যাওয়ার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তারে খুব শক্তভাবে শাসালো যে নেক্সট টাইমে তোমারে যদি মদিনার সীমানায় কোথাও দেখি, তাহলে তোমার গর্দানে কল্লা থাকবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার মতলবটা বুঝতে পারলো যে মুসলমানদের ভিতরে ফাটল ধরানোর জন্য আসছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসানি খেয়ে সে দেখলো যে না, মদিনায় কোনো কাজ হবে না। সে মদিনার এরিয়া বাদ দিয়ে চলে গেল বসরায়। বসরায় কুন্দল পাকানোর চেষ্টা করলো। বসরায় কুন্দল পাকানোর চেষ্টা করে সেইখানকার লোকেরাও তারে শাসায় দিল। বসরা ব্যর্থ হলো। সে সব জায়গা গিয়ে একই কথা বলতো যে আমি নতুন মুসলমান হইছি, আমার ইমান তাজা, তোমরা পুরন মুসলমান, তোমাদের ইমানে গুনে ধরছে, তাই কয়। তার কথাই এইটা, সর্বপ্রথম কথাই এইটা। বসরার লোকেরা তাকে বের করে দিলে সে চলে গেল কুফায়। জোরে বলেন কোথায়? কুফায়। কুফার মুসলমানদেরকে সে কুন্দল পাকানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে কুফার থেকে চলে গেল সিরিয়ায়। সিরিয়ায় তখন দামেস্কের গভর্নর ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বেশি এই যে মীর মুশাররফ, এত শিয়া ছিল, সে এই বিষাদ সিন্ধু এটা লেখছে। এই মীর মুশাররফ বিষাদ সিন্ধুর ভিতরে এই মুয়াবিয়ারে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন গালিগালাজ করছে? কেন? এজিদ ছিল হযরত মুয়াবিয়ার সন্তান। এজিদ খারাপ বলে কি আল্লাহর নবীর এই বিশিষ্ট সাহাবী মুয়াবিয়া খারাপ? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে সমালোচনা করে সবচেয়ে বেশি। ঘটনা শুনলে বুঝতে পারবেন যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষই ছিল না। এজিদ যে অন্যায় করেছে এর ভিতরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দোষ ছিল না। আর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বিচক্ষণ সাহাবী ছিলেন, আল্লাহর নবীর কেমন কাছে ছিলেন একটু শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10 জন সাহাবী দিয়ে ওহী লেখার কাজ করাইতেন, কোরআন সংরক্ষণের কাজ করাইতেন। তার ভিতরে একজন ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্যা সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আমানতদার ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। সিরিয়ায় গিয়ে দামেস্কের গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকায় গিয়ে কুন্দল পাকানোর সৃষ্টি করলো। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওইখানে যারা ছিলেন তারা ধরে নিয়ে গেল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে যে এই লোকটা এরকম করতেছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে খুব ফোর্স করে বলল, তোমাকে যেন আমি আমার এরিয়ার ভিতরে না দেখি। এই আব্দুল্লাহ ইবনে সাবাকে বের করে দেওয়ার পরে সে গেল মিশরে। কোথায়? মিশরে। মিশরে তখন কিছু নতুন মুসলমান ছিল, তারা ইসলাম সম্পর্কে এত জানতো না। এই জন্য তো আমরা বলি যে তালিমে বসেন, বয়ান শুনেন। অনেকেই বলে যে বয়ান শোনার দরকার কি, আমল করলে আমল করে না, বয়ান শোনার দরকার। আরে মিয়া, বয়ান শোনাটাও একটা আমল। কারণ আপনি যত জানবেন, আপনার আমল যদিও এখন করতেছেন না, কিন্তু জানা থাকলে শয়তান আপনারে গোমরা বানাইতে পারবে না। এখন মুসলমানের হাসি কণ্ঠে ঘটনা আনছে যে ইবলিস এক রাত্রে, শবে বরাতের রাত্রে, শবে বরাত মানে ওই যে শাবান মাসে যে 15ই শাবান, আইসে এক মূর্খ আল্লাহর ওলি। মূর্খ আল্লাহর ওলি কি? সে রাতভর তাহাজ্জুদ পড়ে, কিন্তু সে মূর্খ, সে জানে না কিছু।
টিনের চালের উপরে শয়তান এসে থাবাচ্ছে। থাবানোর পরে এই লোক জিজ্ঞেস করতেছে কে? শয়তান কয় আমি জিব্রাইল। কি কয়? জিব্রাইল। কয় আমার কাছে আসছেন কেন? কয় আল্লাহ পাক আপনারা আজকে এই মেরাজ সফর করছে। এখন সে তো মূর্খ, তার ভিতরে তো জ্ঞান নাই। সে কি ভাবছে জানেন? সে ভাবছে আমি যেই হারে ইবাদত করি, হতেও পারে জিব্রাইল আসতেও পারে। কতটা বুঝছেন? হয়তো আমারে আপনি কি করবেন? কয় আজকে রাত্রে আপনারে একেবারে 7 আসমান পাড়ি দিয়ে একেবারে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করাবো। বলতেছে কে? শয়তান। কয় ঠিক আছে আসেন। আইসে এই লোকের একটা গাধার বেশ ধরছে, গাধা। আমার পিঠে ওঠেন। উঠাইছে পিঠে রাত্রে 2টোর দিক দিয়ে উঠায়া, হ্যাঁ মনে করেন যে বাগান বুগানের ভিতর দিয়ে ঘুরাইতেছে। তো এই লোক বলতেছে যে শুনছিলাম আল্লাহ নবীরে আল্লাহ পাক উঠাইছে আসমানে, আপনি তো আমারে বাগান বুগান বেদ বাগান দুনিয়ার বাগান জুগানের ভিতর দিয়ে ঘুরাচ্ছেন। তা কোনো কথা কয় না। তা ফজর পর্যন্ত এইভাবে ঘুরাইছে আগান বাগান দিয়ে। এই জায়গা চলে গেছে, এই জায়গা কাটিয়ে গেছে, ওই যে বেদ বাগান টাগান দিয়ে ঘুরতেছে। তো শয়তান, তো ও আকাশ উঠবে কি রে? ফজরের আজান যখন দেবে এই লোকেরে করেছে কি, এই লোকের বাড়ির পাশেই ছিল গোবর গাদা, গোবর খাবর ফেলায়, ওর ভিতরে গলা পর্যন্ত ডুবইছে। কয় এই জায়গা কোন জায়গা? কয় এটা হলো সিদরাতুল মুনতাহা। ও তো মূর্খ মানুষ, ও ভাবছে যে ঠিকই হতে পারে, হয়তো বা হইতেই পারে। ওরে ওই জায়গার ডাবায় একটা পাতিল মাথায় দিয়ে ও চলে গেছে। কয় আজান দিলি আর আমি থাকতে পারি না। চলে যাওয়ার পরে সকালবেলা ওনার স্ত্রী খুঁজতেছে যে লোক গেল কোন জায়গা, রাতভর তাহাজ্জুদ পড়ে গেল কই। যাইয়ে দেখে যে পাতিল মাথায় নড়তিছে গোবর গাদার ভিতরে। স্ত্রী বলতিছে কে এখানে? কয় আমি। কয় আপনি এখানে কি করেন? আপনি এখানে কি করেন মানে? সিদরাতুল মুনতাহায় আছি আমি, কথা বলে না। কয় তুমি সিদরাতুল মুনতাহায় না, তুমি গবরাতুল মুনতাহায় আছো, তাড়াতাড়ি ওঠো, গোবর খাবর দাও। যদি কেউ বেশি বেশি বয়ান শোনে, কোরআন তার বেশি জানা থাকে, ঘটনা তার বেশি জানা থাকে, ইসলামের ইতিহাস জানা থাকে, তারে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। আমল একটু কম করলেও শয়তান তার ঈমান নষ্ট করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মিশরে কিছু মূর্খ মুসলমানদেরকে আব্দুল্লাহ ইবনে সাবা সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে আপনারা শুনছেন কি না যে ইয়ামেনের সানা শহরের কুখ্যাত ইহুদি সে মুসলমান হয়ে গেছে? বলে হ্যাঁ আমরা তো শুনছি এই ঘটনা। বলে আমি সেই ইবনে সাবা। বলে তা আপনি আমাদের কাছে আসলেন কেন? বলতেছে তোমাদের কাছে আসলাম, তোমরা হলো নতুন মুসলমান আর আমি, তোমরা হলো পুরাতন মুসলমান, আমি হলাম নতুন মুসলমান। তোমাদের ইমানে গুণে ধরছে, আমার ইমান তাজা। বলে আপনার ইমান তাজা কিভাবে? আর আমাদের ইমানে গুণে ধরলো কিভাবে? বলে একের পর এক আসো আমি বুঝাই দিই। প্রথম কথা বলতেছে যে বলতো শ্রেষ্ঠ নবীকে বলেন তো, একটা মুসলমান যত বড় মূর্খ হোক না কেন, শ্রেষ্ঠ নবীকে? এই কথার উত্তর কি হবে? যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাও এই জবাব দিল। দেওয়ার পরে বলতেছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আবার আসবে কিনা? বলে হ্যাঁ অবশ্যই আসবে। বলে ঈসা আলাইহিস সালাম কি শ্রেষ্ঠ নবী? বলে না। বলে শ্রেষ্ঠ নবী না হয়েও যদি আসতে পারে তাহলে আমাদের নবী দোষ করলো কি? আমাদের নবীও আসবে। তাদেরকে প্রথম টোপ দিল এটা, যে ঈসা আলাইহিস সালাম তো শ্রেষ্ঠ নবী না, তারপরও দুনিয়াতে আবার আসবেন, কিন্তু আমাদের নবী তো শ্রেষ্ঠ, তাহলে আমাদের নবী আসতে পারবে না কেন? আমাদের নবী আবারও আসবে। প্রথম ধোঁকা দিল এটা। আচ্ছা বলেন তো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসবেন কেন? বলেন। হ্যাঁ, 2টা কারণে আসবে। জোরে বলেন কয়টা কারণে? 2টা কারণে। 1 নাম্বার কারণ হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবদার করেছিলেন, আল্লাহ যে তুমি আমারে শেষ পয়গম্বরের উম্মত বানাও, নবী না বানায় এই উম্মত বানাইতা। বলতেছে ঈসা ঠিক আছে, এটা আমি কবুল করলাম। 2 নাম্বার, ঈসা আলাইহিস সালাম কি ইহুদিরা হত্যা করার জন্য আটকায় ফেলাইছিল, হত্যা করবে। সূরা আল ইমরানের 55 নম্বর আয়াত আল্লাহ পাক পরিষ্কার বলতেছে, ইয়া ঈসা
ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, ঈসা আমি তোমাকে গ্রহণ করে নিলাম, উপরে উঠায় নিলাম। ইহুদিরা যখন তাকে মারতে গেছে, আল্লাহ পাক মৃত্যু ছাড়াই সশরীরে চৌঠা আসমানে ঈসা আলাইহিস সালামকে উঠায় নিছেন। কন্যা সুবহানাল্লাহ। এবার ওরা যারা বন্দী করছে ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে বলে, ওদের ভিতরে তো একজন পাঠাইছে, দেখিয়াই তো ঈসা আছে নাকি। আল্লাহ পাক ওই যে নেতারে পাঠাইছে দেখার জন্য, ওর চেহারা ঈসা আলাইহিস সালামের চেহারার মতো বানাই দিয়েছে। বানাই দিলেও আইসে কয় ঈসা তো নাই। কয় ঈসা নাই মানে তুই তো ঈসা। এই কয়ে ওরে অ্যাটাক করে ওরে হত্যা করছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম আসে কোন জায়গায়? চৌঠা আসমানে। কিন্তু উনার মৃত্যুটা বাকি আছে। এই জন্য যেহেতু আসমান মৃত্যুর জগৎ না, সেহেতু উনাকে দ্বিতীয়বার আবার আনা হবে মৃত্যুর কাজ সমাধা করার জন্য। সুবহানাল্লাহ বলে। প্রথম তো বলো কি যে শেষ নবী আবার আসবে দুনিয়ায়। ঈসা যদি আসতে পারে, আমাকে নবী আসবে না কা, এলো প্রথম টোপ। দ্বিতীয় নাম্বার কি বলতেছে? দ্বিতীয় নাম্বার হলো, আপনারা জানেন কিনা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রধান চারজন সহচর, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইনারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার সাথে কি সম্পর্ক ছিল? হযরত আবু বকর ছিলেন আল্লাহ নবীর শ্বশুর। আল্লাহ নবীর কি শ্বশুর। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছিলেন। যদি শ্বশুর সম্পর্ক না থাকে, রক্তের কোনো সম্পর্ক নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর ছিলেন। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। হযরত ওমর ফারুক আল্লাহর নবীর কি ছিলেন? শ্বশুর ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কি ছিলেন? জামাই ছিলেন। শুধু জামাই ছিলেন তা না, দুইটা কন্যা আল্লাহর নবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। কন্যা সুবহানাল্লাহ। জীবিত না, প্রথম কন্যা মারা যাওয়ার পরে তারপরে আবার দিয়েছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, যদি আমার আরেকটা কন্যাও থাকতো, আমি আমার ওসমানের সঙ্গে বিবাহ দিতাম। কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুইজন ছিল শ্বশুর, আর এই দুইজন হলো জামাই। হ্যাঁ, তা এই দুইজনের ভিতরে এই তিনজনের সাথে রক্তের কোনো কানেকশন নাই, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো ভাই ছিলেন। দ্বিতীয় টোপ দিল ইবনে সাবা কি, যে আপনারা জানেন কিনা যে হযরত আবু বকর জুলুম করছে। কি জুলুম? যে খলিফার দায়িত্ব পাবে একমাত্র আল্লাহর নবীর সাথে যাদের রক্তের সম্পর্ক আছে তারাই পাবে। বলেন কি? বলে হ্যাঁ। বলে আবু বকরও জুলুম করছে কার উপরে? আলীর উপরে। হযরত ওমরও জুলুম করছে আলীর উপরে। হযরত ওসমানও জুলুম করছে আলীর উপরে। তাহলে এরা কেউ ক্ষমতা পাওয়ার যোগ্য না, একমাত্র আলী খেলাফতের দায়িত্ব পাওয়ার যোগ্য। বলে তা আমাদের কি করতে হবে? ভাই কি করতে হবে মানে, হযরত ওসমানকে শহীদ করে আলীকে ক্ষমতায় বসাইতে হবে। এই টোপ দিল ওই মিশরের মুসলমানদেরকে। এই ঘটনা এই পর্যন্ত মনে রাখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।